এই শিশুটির জন্ম হয়েছিল সোনালী চুল নিয়ে। রাজা আর রানী ভীষণ খুশি ছিলেন, কারণ সে ছিল তাদের রাজ্যের প্রথম এবং শেষ রাজকুমারী। রাজকুমারীর 1 বছর পূর্ণ হলে রাজা তার জন্মদিনে একটি মোমবাতি জ্বালিয়ে আকাশে ছেড়ে দেন। পুরো রাজ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়, কিন্তু কেউ বুঝতে পারেনি এই আনন্দের দিকেই তাকিয়ে আছে এক ডাইনি। সেই রাতেই রাজকুমারী যখন গভীর ঘুমে, ডাইনিটি চুপি চুপি প্রাসাদে ঢুকে পড়ে। রাজকুমারীর সোনালী চুলে ছিল এক অদ্ভুত শক্তি। চুলে হাত দিতেই ডাইনির শরীরে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে তরুণ এবং সুন্দর হয়ে ওঠে। এই দৃশ্য দেখেই ডাইনি রাজকুমারীর কয়েক গোছা চুল কেটে নেয়, কিন্তু চুল কাটা মাত্রই সেই শক্তি কাজ করা বন্ধ করে দেয়। ডাইনিটি আবার আগের মতো দুর্বল হয়ে পড়ে। রাগে ও হতাশায় সে রাজকুমারীকে সেখান থেকে নিয়ে চলে যায়। ডাইনিটি তাকে লুকিয়ে রাখে ঘন জঙ্গলের মাঝখানে একটি উঁচু মিনারের চূড়ায়। বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা সেই জায়গায় রাজকুমারী বড় হতে থাকে। ডাইনিটি রাজকুমারীর চুলের শক্তি ব্যবহার করে নিজেকে তরুণ রাখত। রাজকুমারীর চুল যত লম্বা হতো, ডাইনির জীবনও তত দীর্ঘ হতো। প্রতি বছর রাজা আর রানী মেয়ের কথা মনে করে আকাশে মোমবাতি জ্বালাতেন। দূরের আকাশে সেই আলোকে তারা ভেবে রাজকুমারী মনে মনে আনন্দ পেত। ডাইনিটি রাজকুমারীর দেখভাল করত খুব যত্ন করে। বাইরে থেকে মনে হতো সে যেন নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসে, কিন্তু রাজকুমারী জানত না এই যত্নের পেছনে লুকিয়ে আছে নিজের স্বার্থ। সময় খুব দ্রুত কেটে যায়। মিনারের ভেতরেই কেটে যায় 18টি বছর। এখন রাজকুমারীর চুল পৃথিবীর সবচেয়ে লম্বা, সোনালী, রেশমি আর শক্তিশালী। সেই চুলই হয়ে ওঠে মিনারে ওঠানামার একমাত্র ভরসা। একদিন রাজকুমারী বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে ডাইনির কাছে অনুরোধ জানায়, কিন্তু ডাইনি তাকে জানায় বাইরের দুনিয়া ভয়ঙ্কর, সেখানে মানুষ বিশ্বাসঘাতক আর ছলনায় ভরা। রাজকুমারী তখনও জানত না এই একই সময় দূর থেকে এক চোরের চোখ পড়ে গেছে সেই মিনারের দিকে, আর এখান থেকেই শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।